দেখেন যে আমেরিকা এবং ইসরায়েল তারা ভাবছিল যে ইরানকে আপনার 7 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে যুদ্ধ শেষ করবে। যেমন আপনার ভেনেজুয়েলাকে আপনার প্রেসিডেন্ট মাদুরাকে আপনার বাইরে মাত্র 2-2.5 ঘন্টার মধ্যে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার পরে আপনার ভেনেজুয়েলার যে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা বা সেনাবাহিনী তারা প্রতিরোধ করতে পারে নাই। আমেরিকা ভাবছিল যে ভেনেজুয়েলার মতন আপনার আয়াতুল্লাহ খামেনি বা আপনার শীর্ষ জেনারেল যে হত্যা করার পরে আপনার এই যুদ্ধটা থামা যাবে, কিন্তু যুদ্ধটা থামে নাই। দেখা যুদ্ধটা উল্টা হচ্ছে। এখন আমেরিকা তো ভাবে নাই যে আমেরিকা যে ভেনেজুয়েলা আর ইরান তো এক না। ইরানকে যদি দেখতে যান তাহলে হযরত হুসাইন আলাইহিস সালাম বা হযরত হাসান আলাইহিস সালামের ইতিহাস দেখতে যাবেন। কারণ ইরানের একজন ব্যক্তি জীবিত থাকতে কালেও তারা আমেরিকার সাথে যুদ্ধ করবে। যে পর্যন্ত না একজন ব্যক্তি জীবিত থাকবে সে পর্যন্ত না তারা যুদ্ধ করবে। দেখেন যে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার ভিতরে নিজেদের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে এবং এদের মাত্র 27% মানুষ মনে করতেছে যে আমেরিকা অবৈধভাবে ইরানে হামলা করছে। অর্থাৎ মাত্র 27% মানুষ এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতেছে, আর 56% মানুষ আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পকে বিরোধিতা করতেছে যে আমেরিকা যেটা ডোনাল্ড ট্রাম্প যেটা হামলা করছে এটা যেটা বেআইনি এবং অবৈধ। কারণ 1947 সালে ব্রিটিশ ম্যান্ডেটের মাধ্যমে উভয় জাতিকে একটা করে ম্যান্ডেট, যেটা আন্তর্জাতিক বৈধতা এবং যেটাকে বলে জাতিসংঘের আইন, যেটা ম্যান্ডেট বলে। এই ম্যান্ডেটের মাধ্যমে যেমন ইসরায়েল এবং ফিলিস্তিনিকে রাষ্ট্র গঠন করার জন্য দিছিল 1960 ব্রিটিশ ম্যান্ডেটের। কিন্তু ব্রিটিশ ম্যান্ডেট তাদের একঘেয়েমি ম্যান্ডেট দিয়েছিল, যেখানে 95% মানুষ যেখানে মুসলিম ছিল, মাত্র যেখানে হলো 20% ইহুদি ছিল। সেখানে ব্রিটিশ ম্যান্ডেট কিভাবে তাদের এইটা নিজস্ব ভূমি বা ইসরায়েলকে বা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করে। আপনি দেখেন অনেকে ভাবছিল যে এখানে মানে শেষ, আসলে এখানে শেষ না। যুদ্ধ এটা 3য় বিশ্বযুদ্ধ দিকে কেন যাচ্ছে? কারণ এই যুদ্ধতে যে আপনার এখন কিউবা বা ভেনেজুয়েলা তারা আপনার সশস্ত্র যুদ্ধে যোগ দিচ্ছে। ভেনেজুয়েলা এবং কিউবা ইরানের হয়ে আপনার তাদের সৈন্য পাঠাচ্ছে। ভেনেজুয়েলার সৈন্য এসে ইরানে এসে যুদ্ধ করতেছে, আপনার কিউবার সৈন্য ইরানের হয়ে যুদ্ধ করতেছে। দেখেন এখানে ভেনেজুয়েলা এবং কিউবার সৈন্যরা যেখানে ইরানের হয়ে যুদ্ধ করতেছে এবং তারা হলো ইউরোপের দেশগুলোর পাশেই। এখন দেখেন যে ইউরোপ কিভাবে তারা হলো আপনার ইউরোপের ভিতরে যুদ্ধ ছড়িয়ে যাচ্ছে। এখানে জার্মানি বা ফ্রান্স বা এই আপনার যে আমেরিকার ভিতরে যুদ্ধ জড়িয়ে পড়তে পারে। কেন এই যুদ্ধ করে জড়িয়ে পড়তে পারে আমেরিকার ভিতরে বা ইউরোপের মধ্যে? এখন যদি কিউবা এবং ভেনেজুয়েলা তারা এই সুযোগটাই খুঁজছিল। ভেনেজুয়েলা অনেকদিন ধরেই সুযোগ করতে আছে যে আমেরিকার সাথে লড়াই। কারণ এখানে আমেরিকার ভেনেজুয়েলার যে আপনার প্রেসিডেন্ট, জনপ্রিয় প্রেসিডেন্ট একজন মাদুরা গ্রেপ্তার হয়েছে গত 1.5 মাস হলো। এই 1.5 মাসে তারা এর প্রতিরক্ষা ব্যবস্থা তাদের দুর্বল দেখে তারা প্রতিরোধ করতে পারে নাই। কিন্তু এখন তারা চান্স নিচ্ছে, এখন তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে এবং ইরানের কাজে কাজ নিয়ে। অন্যদিকে দেখেন যে এই যে কিউবা এখানে দেখেন যে যদি ইরানকে যদি আপনি ধ্বংস করতে পারতো বা এতদিনে, তাহলে আমেরিকার লাস্ট টার্গেট হলো, পরবর্তী টার্গেট হলো কিউবা। এটা ভালো করে কিউবা জানে যে কিউবাতে পরবর্তী টার্গেট হবে। কারণ কিউবাতে যখনই টার্গেট হবে এবং কিউবার পতন হবে তখন চীনকে আপনি সহজেই আমেরিকা ঘিরে ফেলতে পারবে। কারণ চীনকে কেন ঘিরে ধরতে পারতেছে না আমেরিকা? এখানে মেন হলো ভেনেজুয়েলা, কিউবা বা আপনার এই যে মেক্সিকো বা আপনার এই রাষ্ট্রগুলো চীনের সাথে খুব ভালো সম্পর্ক। এখন যদি কিউবা এখানে ভেনেজুয়েলা যেখানে আপনার প্রেসিডেন্ট এই যে পতন হয়েছে এবং প্রেসিডেন্ট গ্রেপ্তার, এখানে আপনার কিউবা যে প্রেসিডেন্ট যখনই গ্রেপ্তার হবে তখন চীন হলো ব্যাকফুটে যাবে পারবে না। কারণ এখানে চীনের হলো সামনে এইটা আপনার তাহলে চীনকে ঘিরে ধরতে পারবে। এখন হলে কিউবা বা আপনার ভেনেজুয়েলা তারা নিজস্ব এখন শক্তি পাইছে, এখন তারা হলো চাচ্ছে
যে ইরানের হয়ে লড়াই করতে, ইরানের হয়ে কাঁধে কাঁধে লড়াই করতে। দেখেন এই লড়াই শুধু আপনার ইরানের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, এইটা এখানে যেখানে লেবানন যুদ্ধ জড়িয়ে পড়ছে, আজকে লেবাননের সাথে যুদ্ধ হচ্ছে, এই ইয়েমেনের সাথে যুদ্ধ হচ্ছে, এই সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, বা ইরাকের কুর্দিস্তান তারাও যুদ্ধে লিপ্ত হচ্ছে। দেখেন যে এই যে যুদ্ধ, প্রত্যেকটা দেশের যুদ্ধ লিপ্ত হচ্ছে। এই যুদ্ধ কি আপনি দেখেন, আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের দিকে যদি দেখি, যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন লাগছিল, দেখেন এখানে যদি মোটিভেশন করি তাহলে আপনার এই এখনকার যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, যেখানে অলরেডি 5টা থেকে 7টা যুদ্ধ লিপ্ত হচ্ছে। এখন যদি পাকিস্তান, যদি যেমন পাকিস্তান দেখেন আছে, যদি পাকিস্তান যদি তার ভাইদের রক্ষা না করতে পারে, মুসলিম ভাইদেরকে যদি রক্ষা না করতে পারে, দেখবেন শাহবাজ শরীফ বা আসিফ মনি সেনাপ্রধান তাদেরকে কোন হত্যা করবে। কারণ প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং সেনাপ্রধানকে কোন রাখবে না, তখন চিন্তা করবে যে আপনি এই যে পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, আপনি কার পক্ষে? আপনি মুসলিম ভাইয়ের উপরে কি বর্ষণ করবেন? আপনি এই যে পারমাণবিক বোমা, অ্যাটম বোমা আপনি ব্যবহার করতেছেন, আপনি কি আপনার মুসলিম ভাইদের উপরে ব্যবহার? আপনি 1971 সালে আপনি মুসলিমদের উপরে পাকিস্তান ব্যবহার করছে, আপনি এখন বেলুচিস্তানের উপর ব্যবহার করতেছেন, তারপরে আপনার আফগানিস্তানের উপরে পারমাণবিক বোমা ব্যবহার করতেছেন। তাহলে আপনাদের এজেন্ট কি আসলে? এদের তখন যে পাকিস্তানের জনগণই প্রশ্ন করবে সেনাপ্রধান আসিফ মনির এবং প্রেসিডেন্ট শাহবাজকে, যে আসলে আপনার এজেন্ট কি, আপনি কোন এজেন্ট নিয়ে বাস্তবায়ন করতে চান? আপনি বলেন যে আমরা ইসলামিক ধারক বাহক। আপনি যদি ইসলামিক ধারক বাহক হন, তাহলে এই যে আপনার ইসরায়েল কিভাবে ইসলামের ধারক বাহক হতে পারে এখানে? তাহলে আপনি যদি এখন যদি ইসরায়েলকে যে ইসলামের ধারক বাহক ভাবেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তৈরি করছে, কোরআনকে তাহলে আপনি কিভাবে দেখেন? এখানে কোন প্রশ্ন আসবে। এই প্রশ্নের উত্তর না দিতে পারলেই আপনি শাহবাজ শরীফকে, আপনি যে প্রেসিডেন্টকে হত্যা করতে বাধ্য হবে। যেমন আপনার ভুট্টোকে কেন হত্যা করা হলো, আপনার এই যে প্রেসিডেন্ট ইয়েকে কেন হত্যা করা হলো। দেখেন এই প্রশ্নের উত্তর যখনই আপনি খুঁজে না বাই করতে পারবে, তখনই প্রেসিডেন্ট বা সেনাপ্রধানকে হত্যা করা হয়। কারণ এটাই স্বাভাবিক, এটাই পৃথিবীর নিয়ম, এটাই রাজনৈতিক নিয়ম। যখনই আপনি ক্ষমতা বসবেন, আপনাকে কিছু প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর যখনই আপনি না দিতে পারবেন, তখনই আপনি প্রেসিডেন্ট হন, সেনাপ্রধান হন, বা এমপি মন্ত্রী, তাদের ছোট বাচ্চা, এটা নেভার মাইন্ড। কিন্তু তাদের এদেরকেও পরিণত খারাপ হতে হয়। দেখেন আমেরিকা এখন পিছু হাঁটবে। দেখেন ভেনেজুয়েলা যদি সামনে আসে, কিউবা যদি সামনে আসে, তাহলে অলরেডি আমেরিকা আপনার পিছু হাঁটতে বাধ্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।